আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো খাসির মাংস কষা। তাহলে চলুন প্রথমে খাসির মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে আমি 1 কিলোর মতো খাসির মাংস নিয়েছি, আর এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে 1 চামচের মতো টক দই ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করা আছে। এবার খুব ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এই মাংসটা আমি রেখে দেবো আধ ঘন্টার মতো। আপনারা চাইলে 1 ঘন্টার মতো রাখতে পারেন, আবার এর থেকে বেশিও রাখতে পারেন। যত বেশি রাখবেন ততই মাংসর টেস্টটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আমি 35 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো মাংস রান্নায় সরিষার তেল দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোলমরিচ। এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন ঠিক এরকম ভাজা হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। খুব ভালো করে এবার মাংসটা আমি কষাতে থাকবো। এখন কিন্তু কোনো রকম পানির ব্যবহারও করিনি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। অনেকে দেখবেন একটু হালকা গন্ধের জন্য খাসির মাংস খেতে চাই না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্নাটা করেন তাহলে সকলেই খাসির মাংস খুব মজা করেই খাবে। আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো এইভাবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন কতটা মাংস থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি। এই যে পানিটা বের হয়েছে, এই পানিটার মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পানিটা কমে আসা পর্যন্ত আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এইবার দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর মাংসের মধ্যে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি এই মাংসটার মধ্যে, একদম যতটা লাগবে ঠিক ততটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও তেল ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি ভাজা জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এইভাবেই খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম এখন লো আছে, লো রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার দেখুন এখানে আমি গরম পানি ব্যবহার করলাম। যে কোনো মাংস রান্নার মধ্যে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে মাংসের টেস্টটা খুব ভালো হয়, তাই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ারই। এভাবে গরম পানি দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটিয়ে যে যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল রাখবেন। এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি একদম শুকনো শুকনোই রেখেছি এই রান্নাটা। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে রান্না করেন, আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই পছন্দ হবে আপনার বাড়ির সকলের। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।